বর্তমানে এই নার্ভস অবজেক্টে একটি সিঙ্গেল কার্ভস পেয়েছি। আমি এটাকে নির্বাচন করি, মডিফাই প্যানেলে যাই, দেখতে পাচ্ছি নার্ভস কার্ভ, প্লাসের উপর ক্লিক করি, এখান থেকে কার্ভ নির্বাচন করি। দেখতে পাচ্ছি এখানে দুইটা সাব অবজেক্ট রয়েছে, কার্ভ সিবি এবং কার্ভ। আমি কার্ভটা নির্বাচন করি। আমি এই ভিউটাকে মিনিমাইজ করব, কিবোর্ড থেকে অল্টার ডাব্লিউ কি দিয়ে প্রেস করি, মিনিমাইজ হলো। এখান থেকে এই বক্সটাকে ডিলিট করে দেই, নার্ভ কার্ভ এর উপর ক্লিক করি, এর উপর ক্লিক, কিবোর্ড থেকে ডিলিট কিটা প্রেস করি, আবার এটা নির্বাচন করি, কার্ভ। আমি এখানে এই কার্ভস এর মতো করে আরেকটি কার্ভস আমি তৈরি করব। এটা আমি দুইভাবে করতে পারি, একটা হচ্ছে কপি করে, অথবা আরেকটা হচ্ছে অফসেটের মাধ্যমে। আমি এখানে কপি করে তৈরি করব। এজন্য এটাকে নির্বাচন করি এবং এখান থেকে স্কেল টুলটা নির্বাচন করি, কিবোর্ড থেকে শিফট কিটা প্রেস করে নিচের দিকে ড্রাগ করি। দেখতে পাচ্ছি আর একটা কার্ভস তৈরি হচ্ছে। মাউসটা ছেড়ে দেই, এখানে একটা ডায়লগ বক্স আসছে। এখানে দুইটা রেডিও বাটন রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট কপি এবং কপি অ্যাজ ট্রান্সফর্ম অবজেক্ট। যদি ইন্ডিপেন্ডেন্ট কপি নির্বাচন করা থাকে তাহলে মূল অবজেক্টে যদি কোনো পরিবর্তন করি তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না। আর যদি কপি অ্যাজ ট্রান্সফর্ম অবজেক্ট নির্বাচন করা থাকে তাহলে এখানে কোনো পরিবর্তন করলে এখানেও পরিবর্তন হবে। এখানে ইন্ডিপেন্ডেন্ট কপি থাক, ওকেতে ক্লিক করি, মুভ টুলে ক্লিক করি, এটাকে সেন্টারে নেই, এভাবে এটাকে সেন্টারে প্লেস করি। পার্সপেক্টিভ ভিউতে যাই, এটা নির্বাচন থাকা অবস্থায় আমি উপরের দিকে নিব, এখানে ক্লিক করে আমি উপরের দিকে নেই, আমি উপরের দিকে এটাকে প্লেস করলাম। দেখতে পাচ্ছি উপরে আর একটা কার্ভ হয়েছে, অর্থাৎ এখানে এই নার্ভ অবজেক্টের সাব অবজেক্ট কার্ভ এর একটি ক্লোন তৈরি হলো। এখান থেকে নার্ভ কার্ভ এর উপর ক্লিক করি, তাহলে এখান থেকে বের হলাম, বাইরে ক্লিক করে সিলেক্টটা বাদ দিই।